গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু নার্সট্রিক্স। আজকে নার্সিং রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। তোমরা সকলেই জানো JPBN অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স পোস্ট বেসিক নার্সিংয়ের ফর্ম নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে যে এর কাউন্সিলিং, অ্যাডমিশন প্রসেস, ডিউটি আওয়ার কতটা, অ্যাপ্লিকেশন ফিজ কতটা, কোর্স ডিউরেশন, হোস্টেল প্রোভাইড করা হয় কি না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটা। তো চলো দেরি না করে শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের হেল্পফুল হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে সেপ্টেম্বরের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এবং এক্সাম ডেট বলা হয়েছে সেটা হলো 19শে অক্টোবর তারিখে। এবার তোমাদের এই এক্সামটা হওয়ার পরেই কিন্তু একটা অ্যানসার কি দেওয়া হবে, এবং অ্যানসার কি দেওয়ার পরে তোমাদের একটা কোশ্চেন চ্যালেঞ্জ করার জন্য সময় দিয়ে দেওয়া হয়। সেই সময়ের মধ্যে তোমরা কোশ্চেন চ্যালেঞ্জ করবে এবং তারপরে কিন্তু ফাইনাল অ্যানসার কি দেওয়া হয়। এবং ফাইনাল অ্যানসার কি দেওয়ার পর যে র্যাঙ্কটা কিংবা বলো রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু আউট হয় মানে এই ইয়ারে অক্টোবরের লাস্ট উইক কিংবা নভেম্বরের ফার্স্ট উইক কিন্তু রেজাল্টটা আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং নভেম্বরের ফার্স্ট উইকে অনলাইন কাউন্সিলিং এবং অ্যাডমিশন কিন্তু হতে পারে। আর ডিসেম্বর থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যেতে পারে। লাস্ট ইয়ারে এইরকমই হয়েছিল। এই মাসেরটা যতক্ষণ পাবলিশ হবে তখন তোমাদের আবার জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপর দেখো যে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু তোমাদের টোটাল দুটো জিনিস লাগবে। একটা হলো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোকপি, আর একটা হলো সিগনেচার। এই দুটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এছাড়া অন্যান্য যে ডকুমেন্টসগুলো, মার্কশিট বলো, রেজিস্ট্রেশন, এই সমস্ত সার্টিফিকেটগুলো ভেরিফিকেশনের সময় কিন্তু লাগে। এই ফর্ম ফিল আপের সময় কিন্তু এগুলো লাগবে না, ঠিক আছে। তারপর নেক্সট হলো অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ আমাদের টোটাল গভর্নমেন্ট কলেজ আছে 10টা আর প্রাইভেট কলেজ আছে 12টা। তো গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের অ্যাডমিশন যেটা ফিজ হলো সেটা হলো 350 টাকা। আর এছাড়াও অন্যান্য ধরো ড্রেস বাবদ কিংবা বই বাবদ আর অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রাম বাবদ কিন্তু একটা টাকা তোমাদের দিতে হবে এরকম। আর যেগুলো তোমার প্রাইভেট কলেজ আছে, সেই প্রাইভেট কলেজ 12টা আছে বলেছি, সেই কলেজগুলোতে তোমার 2.5 লাখ থেকে 3.5 লাখ পর্যন্ত কিন্তু নিতে পারে। তারপর নেক্সট টপিক আছে ক্লাস ডিউটি। তো ক্লিনিক্যাল ফিল্ডে তো তোমাদের ডিউটি করতেই হবে, এবং সেই ডিউটিটা তোমাদের কোনো কলেজ বেসিসে ভ্যারি করে, ঠিক আছে। কোনো কলেজে তোমার 7টা থেকে 1টা কিংবা 8টা থেকে 2টো এইরকম ডিউটি থাকে। তারপর একটা লাঞ্চ ব্রেক থাকে এবং লাঞ্চ ব্রেকের পর কিন্তু আবার একটা ক্লাস থাকে, এরকম হয়। দেন তোমরা জিজ্ঞেস করো যে লিভ, কতগুলো লিভ আছে। লিভ বলতে তোমাদের যে অ্যানুয়াল লিভগুলো কিংবা যে সিক লিভগুলো সেগুলো কিন্তু এখানে থাকে না, ঠিক আছে। যদি তোমরা অ্যাবসেন্ট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপ ডিউটি করতে হবে। আর উইকলি যে অফটা থাকে সেই উইকলি অফটা পাবে সানডে। আর যেগুলো তোমাদের GH থাকে গভর্নমেন্ট হলিডে সেগুলোও পাবে। আর এক্সামের আগে যে প্রিপারেটরি লিভ থাকে সেই প্রিপারেটরি লিভটা কিন্তু দেওয়া হয়। ব্যাস এই কটাই কিন্তু লিভ, কোনো AL কিংবা সিক লিভ কিন্তু থাকে না। নেক্সট আছে কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশন এটা টোটাল JPBNটা 2 বছরের কোর্স। এটা দুটো ভাগে ভাগ থাকে, একটা হলো পার্ট 1 আর একটা হলো পার্ট 2। পার্ট 1 বলতে বোঝাচ্ছে ফার্স্ট ইয়ারকে, আর পার্ট 2 বলতে বোঝাচ্ছে সেকেন্ড ইয়ারকে, ঠিক আছে। দেন নেক্সট আছে হোস্টেল। JPBN কিন্তু তোমাদের হোস্টেল প্রোভাইড করা হয় না, তবে যদি সেটা কলেজের ওপর ডিপেন্ড করে এবং যদি জায়গা থাকে তাহলে কিন্তু হোস্টেল প্রোভাইড করা হতে পারে, কিন্তু JPBN কিন্তু কোনো হোস্টেল প্রোভাইড করা হয় না। দেন নেক্সট আরেকটা কথা আমি তোমাদের বলে দিই যে যাদের NUID কার্ড আছে তাদের ভালো, কিন্তু যাদের নেই তারা কার্ড কিন্তু করে নেবে। অ্যাডমিশনের সময় কার্ড নাম্বারটা লাগতে পারে।
আর আরেকটাও কথা আমি বলে দিই যে তোমরা যারা মানে WBNC না, অর্থাৎ যারা KNC থেকে পাস আউট হয়েছে, মানে অন্য কোনো বোর্ড থেকে যদি পাস আউট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের একটা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে রাখতে হবে, কারণ সেটা অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।